গেল কয়েকদিনের মতো আজও রাজধানী ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট রয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। এ বিষয়ে আরও জানতে রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, গ্যাস সংকট নিয়ে আসলে যানবাহন চালকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন, এবং পাম্পগুলো থেকে আসলে কি পরিমাণ গ্যাস তাদেরকে দেয়া হচ্ছে, কর্তৃপক্ষ কি বলছে? প্রাকৃতিক গ্যাস সরবরাহের সংকট না কাটার কারণে আজও আমি রাজধানীর যে কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, তীব্র সংকট দেখা দিয়েছে। এবং এখন যে মগবাজারের যে ফিলিং স্টেশনের সামনে আমি আছি, এই যানবাহনের সারি প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে, দীর্ঘ সারি। কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা হতাশার কথা জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে এই সমস্যা হলেও কেন এখনও সমস্যার সমাধান হচ্ছে না। আর 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এই যে লাইনে দাঁড়ার পর যখন গ্যাস নিতে আসা হচ্ছে, তখনও কাঙ্ক্ষিত গ্যাসটি পাওয়া যাচ্ছে না। তো 200 টাকার 300 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, সেটি নিয়েও আসলে কতক্ষণ চলা যায় সেই হতাশার কথা, ক্ষোভের কথা তারা জানিয়েছেন। এবং আমি এখন যেখানে আছি সেখানে মোটামুটি কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু তেজগাঁও শিল্পাঞ্চলে আমি গিয়েছিলাম, সেখানে কয়েকটি ফিলিং স্টেশনে লেখা রয়েছে যে তাই সেখানে গ্যাস নেই। এভাবে চলতে থাকলে যারা চালকরা রয়েছেন তারা বলছেন তারা অনেকটাই কঠিন সামনের মুখোমুখি হচ্ছেন। অবশ্যই যাতে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, কেননা এই সংকট কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই গ্যাস সংকটটি কিন্তু নতুন নয়, তাদের যেটি বক্তব্য আগেও ছিল, তারা এই কষ্টের মধ্যেই, সমস্যার মধ্যেই ছিলেন, কিন্তু বেশ কিছুদিন ধরে সেটি আরও অনেক তীব্র আকার ধারণ করেছে। এবং এভাবে চলতে থাকলে তারা আসলে সড়কে যে গাড়ি চলাচলটা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। এবং আমি দেখেছি যে এ কারণে কিন্তু রাজধানীর যে সড়কে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে, অর্থাৎ সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু সড়কে খুব একটি দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে যারা পথচারীরা রয়েছেন তারা বলছেন যে সিএনজিতে যখন তারা চলছেন তখন আরও বাড়তি তাদেরকে টাকা চাওয়া হচ্ছে। তবে সব মিলিয়ে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সমস্যাটি হয়েছে সেই সমস্যার সমাধান করে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যায়। দর্শক, আমরা মগবাজারের ফিলিং স্টেশন থেকে জানছিলাম গ্যাস সংকটের খবরাখবর।